ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের 1700 ক্লাস মাদ্রাসার প্রতিনিধিত্ব করে। আমরা দেখে আসছি বিগত ফ্যাসিস্ট আমলে ইসলামী আন্দোলন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের ছাত্রদের সাথে সেশন জোট সহ বিভিন্ন সমস্যা জর্জরিত করে রাখছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে ফ্যাসিস্ট প্রশাসনকে অপসারণের পরবর্তীতে শিক্ষার্থীদের মনের যে বাসনা সে আলোকে যে প্রশাসন যে ভাইস চ্যান্সেলর সহ তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, তারা এসে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পুরোপুরিভাবে সফলতা অর্জন করেছে। কিন্তু তারপরে আমরা দেখতে পাই একটা কূটনীতি মহল তাদের এই সফলতাকে তাদের এই অর্জনকে পদতলে পিষ্ট করার জন্য সহ্য করতে না পেরে বেনামি কিছু ষড়যন্ত্রকারী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নেমেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। 5 আগস্টে মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন জায়গায় তাদের অর্জন দেখিয়ে দিয়েছে, তারপরেও মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে এই কুচক্রী মহল ফ্যাসিস্টদের দোসররা এখনো ষড়যন্ত্র করেই যাচ্ছে। আমরা বর্তমান প্রশাসনকে জানাতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা থেকে শুরু করে যারা ব্যক্তি আছেন তাদেরকে বলতে চাই এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। না হলে শিক্ষার্থীরা যেভাবে 5 আগস্টে ফ্যাসিস্টকে তাড়িয়েছে সেভাবে এই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্তরে স্তরে যারাই ফ্যাসিস্টের মতো আচরণ করবে, যারা নিয়োগ বাণিজ্যের ব্যাপারে যারা তাদের কণ্ঠ উঁচু করবে, তাদের কণ্ঠকে এই শিক্ষার্থীরা অবশ্যই অবনত করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাবে ইনশাআল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান ফিরিয়ে আনার মতো একটি পরিবেশের জন্য আমরা এই মানববন্ধন চালিয়ে যাচ্ছি। রব্বুল আলামিন যেন আমাদের এই মানববন্ধন সফল করেন এবং বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে যত প্রকার ষড়যন্ত্র হচ্ছে সকল ষড়যন্ত্র যেন রব্বুল আলামিন দূর করে দেন। প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই জানেন যে আরবি বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশে ঢাকা আলিয়া মাদ্রাসা জগতের অভিভাবক। সেই আরবি বিশ্ববিদ্যালয়ে যারা ফ্যাসিস্ট আমলে নিয়োগ হয়েছে, যারা দায়িত্ব পালন করার কথা ছিল, যারা মাদ্রাসা শিক্ষার্থীদের উন্নয়নের জন্য কাজ করার কথা ছিল, যারা মাদ্রাসার উন্নয়নের জন্য কাজ করার কথা ছিল, যারা শিক্ষকদের উন্নয়নের জন্য কাজ করার কথা ছিল, তারা মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীদের উন্নয়নে কাজ না করে প্রত্যেক দুর্নীতিবাজরা নিজেদের উন্নয়নের জন্য কাজ করেছে। প্রিয় ভাইরা, এর পরবর্তীতে যখন আরবি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলরকে নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আরবি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করার জন্য এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করেছি নির্দিষ্ট একটা চক্র সেই উন্নয়নকে ব্যাহত করার জন্য আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্রে উঠে পড়ে লেগেছে। আমরা বলতে চাই, আপনারা বিগত রেজিমেন্টের যাদের আন্ডারে কাজ করেছেন, যে সকল দুর্নীতি করেছেন, সেই সকল দুর্নীতি নিয়ে আমরা কথা বলি নাই, কিন্তু আপনারা দায়িত্ব পালন করতেছেন, দায়িত্ব পালন করে যান। বর্তমানে যারা দায়িত্ব পালন করতেছে তাদেরকে পূর্ণভাবে সহায়তা করবেন, এটাই আমাদের হচ্ছে প্রতিশ্রুতি এবং আশ্বাস। এই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন আসার পর থেকে আলিয়া মাদ্রাসার যে করোনা থেকে যে সেশন জট ছিল, একমাত্র বর্তমান প্রশাসন সেই সেশন জট থেকে ছাত্রদেরকে মুক্তি দিয়েছে এবং তারা দক্ষতার সাথে সারা বাংলাদেশের সকল আলিয়া মাদ্রাসাকে নিয়ে তাদের কাজ চলমান যখন শুরু করেছে, তখনই সংগঠিত হয়ে তাদের বিরুদ্ধে এভাবে হচ্ছে ষড়যন্ত্র করছে। আমরা অতি উদ্বেগের সাথে জানাচ্ছি এই ষড়যন্ত্রের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে দাবিয়ে দেওয়া যায় সেই ষড়যন্ত্র তারা করতেছে। তারই প্রেক্ষিতে বর্তমানে একটা বেনামি তদন্ত কমিটি করে আরবি বিশ্ববিদ্যালয় সম্মানিত ভিসি মহোদয় সহ প্রশাসনকে তারা কলঙ্কিত করতে যাচ্ছে। আমরা সম্মিলিত শিক্ষার্থী ফোরাম থেকে ঘোষণা দিতে চাই, আপনারা যে চেয়ারে বসে ষড়যন্ত্র করে যাচ্ছেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছেন, আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যখন রাস্তায় নেমে আসে যে চেয়ারে বসে ষড়যন্ত্র করে যাচ্ছেন, সেই চেয়ারের অস্তিত্ব আপনারা খুঁজে পাবেন না। মাদ্রাসা শিক্ষকদেরকে কেন রাস্তায় নামতে হবে
তাদের দাবি বাস্তবায়নে কেউ তারা আন্তরিক হচ্ছে না, সে জবাব তাদেরকে দিতে হবে। তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি বর্তমান প্রশাসনকে, আপনারা অতি দ্রুত অবিলম্বে পদক্ষেপ নেন। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আর এক মুহূর্ত কোনো ষড়যন্ত্র চলতে আমরা দিব না ইনশাআল্লাহ।